আজকে বাড়িতে হয়েছে আমাদের অন্য রকমের ডিনার, যেটা ইউজুয়ালি আমরা রোজ করি। সেখান থেকে বেরিয়ে এসে আজকে আমরা খাবো হচ্ছে চাউমিন। অনেকদিন খাইনি বেঙ্গলি স্টাইল, মানে আমাদের সেই টিফিন বাটিতে বাড়িতে যে চাউমিনটা হতো, মানে টিফিন বাটিতে করে স্কুলে অফিসে পাঠানো হয়, সেটার আলাদা একটা টেস্ট। তোমরা মাঝে মাঝে সেটা বানিয়ে খাই, এরকম দুবার বানিয়েছি। তো আজকে অনেকদিন বাদে বানানো হয়েছে। কালকে আমার একটা ভাগ্নি এরকম একটা চাউমিন বানাচ্ছিল, সেটাতে আমি দেখলাম, মানে রিসেন্টলি ব্লগ শুরু করেছে, তো তার ব্লগে দেখলাম যে ওরা কি সবজি দেয়নি। মানে আমরাও এটা করতাম, যারা আমরা মালদাতে আগে চাউমিনের মধ্যে আলু, পটল, গাজর, বাড়িতে যা সবজি থাকতো সব দিয়ে দিত মা, দিয়ে চাউমিন বানাতো, ঘরোয়া চাউমিন। তো ওর ওই ব্লগটা দেখে আমার মনে পড়লো সত্যি তো, আমরা তো আগে চাউমিনে পটলও দিতাম, বাড়িতে যা সবজি থাকতো সব দিয়ে দেওয়া হতো। এখন তো সেগুলো দেওয়া হয় না, আর এখন তত সবজি বাড়িতে কিনিও না। তো আমাদের এই চাউমিনে আছে আলু আর পেঁয়াজ আর ডিম আর বাদামটা কিন্তু মাস্ট। এই বাড়ি বাঙালি স্টাইল যে আলু চাউমিন যেটাকে বলতো, আমাদের বাদামটা খুবই লাগে। বাট সব কিছুর মাঝে আজকে বাড়িতে আনা হয়েছে একটা স্যান্ডউইচ দোকান থেকে কিনে। কার জন্য? দোকান থেকে কিনে আনি ভাই। মানে বানানো কুছ ভি। এটা বানিয়েছিস তুই? কুছ ভি। এটা মনে হচ্ছে দোকান থেকে অর্ডার করে এনেছিস। আমাকে সায়ক খুব অপমান করলো আসলে। আমি বললাম আমরা চাউমিন খাচ্ছি, তুই কিছু খাবি? আর ও তার আগে একটুখানি চাউমিন অলরেডি খেয়েছে। এই চাউমিন তো আমাদের ভাগের চাউমিন মেরে খেয়েছে। হ্যাঁ, আমাদের ভাগের। তারপর বানিয়ে দিলি দিও। তারপর আমি বলছি ঠিক আছে তুই আমার সাথে স্যান্ডউইচ খা, বলছে না বাবা তুই আবার আমার জন্য বাজে করে স্যান্ডউইচ বানিয়ে দিবি। এই কথাটা যেহেতু আমার খুব মনে লেগেছে, আমি কোনো কিছুই আসলে বাজে বানাই না, আমি খুব ভালো রান্না করি। দেখে মনে হচ্ছে এটা বাড়িতে বানানো। বাবা গিয়ে দিয়ে দেখ মুখে তুলে কি বলে, ভালো বেরোয় না বাজে। আর আমরাও খাবারটা নিয়ে যাই, ডিনার সেরে বেরিয়ে আজকে। কি বানিয়েছে রে তোর জন্য? দেখ, চিকেন স্যান্ডউইচ বানায়নি রে, ওই হোটেল থেকে মানে সুইগিতে অর্ডার করেছে। তো মনে হয় এত রাতে চলে আসবে। দেখ থেকে আনিছি, চোখে দেখ, এটা তোর মনে হচ্ছে বাড়িতে বানিয়েছে? বাবা ব্রাউন ব্রেড রিধিয়াতে দেবে প্লিজ। ব্রাউন ব্রেড দোকান থেকে এসেছে, সেই জন্য তো বলছি। ভেতরে চিলি চিকেন দেওয়া। বাব, এটা বাড়িতে বানাবে ও? তোর মনে হচ্ছে? ওই বানিয়েছে। কি করে বুঝলি? মিনতির হাতের চিকন আর অনন্যার স্যান্ডউইচের মেলবন্ধন, ওপরে আবার চাট মশলা, সাইডে চিপস, পুরো ক্যাফে স্টাইল। ক্যাফে স্টাইল? অনন্যা ক্যাফে খুলবে বলছিস? খুলে পায়, কিন্তু কিরকম মানুষকে কেমন চাকমা দেয়া যায়, আমি শুধু ভাবলাম কি মানে দেখতে হলেই হবে। হ্যাঁ, কেন খেতেও তো ভালো কি রে? হ্যাঁ ভালো, কিন্তু ওর মধ্যে তো কোনো চিকেন নেই মানা। এটা তো একটা ভেজ স্যান্ডউইচ। না না, ভেজ, যেটা তুই চিকেন ভেবে খেয়ে যাচ্ছিস। সোয়াবিন। কেমন এই যে বলে দিলি ওকে, এইবার ওই করবে সোয়াবিন ভেজ খা, এরকম করবে। যতক্ষণ তুই বলতি কি চিকেন খেয়েছি ওদের বাড়িতে গিয়ে, তো শিখেছে কিউআর কোড স্ক্যান করে সোয়াবিন কিভাবে বানাতে হয় ফরচুনের, সেখান থেকেই বানিয়েছে। দেখ কেমন লাগে খেতে, হতে তো পারলি না। যাই হোক, আমরা খাবো চাউমিন। ছিল স্ক্যান করলে রান্না শেখা যায়। হ্যাঁ, ফরচুনের বিভিন্ন রেসিপি। যাই হোক, আমি এবারে চাউমিনটা দেখি মিনতি আমাদের আলু চাউমিনটা কেমন বানিয়েছে। আলু বাদাম চাউমিন, এটাই তো ঘরোয়া চাউমিন। টেস্টটা যা ভালো হয় না, রাস্তা চাউমিনের থেকে ঢের ভালো। তোমরা কি বলো? আমি 3 দিন ধরে সকালে বলে যাচ্ছি যে চাউমিন, কিন্তু খাওয়া হচ্ছে না। হেলদি খাবো বলে কোনদিন শেক খাচ্ছি, কোনদিন ফল খাচ্ছি। আমার বাড়িতে ইনফ্যাক্ট এই চাউমিনটা মানে খুবই তেল দেয়, যে বারণ করা আছে, তেল দেবে কেন? তো খুব ভালো হয়েছে চাউমিনটা। যাই হোক, মিনতি কিন্তু ভালো চাউমিন বানাতে বাড়িতে। হ্যাঁ, আমরা খাই। সবাইকে জানা তোর আইবুড়ো ভাতের খবর? আইবুড়ো ভাত মা বাবা আসবে তারপর হবে। বলবি না? এখন বলছিস? এখন বলবো না, কিছুদিন বাদে আসুক মা বাবা, পরের মাসে।